তারপর জগৎদীপকে শিক্ষা দিল যে তোমরা তুলসীর মালা পড়ো। এই তুলসী মালা যদি গলায় না থাকে তাকে জমলায় যেতে হবে। তুলসীর হার যে না পড়েছে আর জমলায় বসে। অনেকে যে ওটা বলে তুলসী মিথ্যা কথা বলছে, পুকুরে তাকে পেচ্ছাপ করে দেয়, দেয় না? দেয় তো, এটা সত্যি, মিথ্যা না। তবু কেন পবিত্র? তার গায়ে যদি কুকুরে পেচ্ছাপ করে তা তো অপবিত্র হওয়ার কথা না। যখন তুলসীকে অভিশাপ দিয়েছিলেন সেটা ত্রেতা যুগে, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে কেঁদেছিলেন, হে প্রভু আমার গতি কি হবে, কেননা আমাকে তো কেউ স্পর্শ করবে না, আমি তো সতী নারী, কিন্তু এখন অভিশাপ দিয়ে আমাকে অপবিত্র করে দিল, আমার গতি কি হবে। ভগবান তো হচ্ছে পরম দয়ালু। ভগবান বললেন, তুলসী তুমি চিন্তা করো না, তোমার গতি আমি করব, কিন্তু এই যুগে নয়, আগামী কলি যুগে আমি হব চৈতন্য অবতার এবং তোমাকে করিব আমি উদ্ধার। তোমার কষ্টের মালা গলায় পড়িব, জগৎ জীবকে আমি শিক্ষা দেব। কি শিক্ষা দিব? ওরে কলিহত জীব, তোমরা তুলসীর মালা পড়ো। তুলসীর মালা না পড়লে উদ্ধার হতে পারবে না। তুলসীর হার যে না পড়ে ছাড় জমলায় বসতা, তাকে দণ্ড পাইতে হবে। তাহলে এই তুলসী শুধু হার না, আমি যদি প্রসাদ পাই ওখানেও পাতা লাগবে। শুধু পাতা নয়, আমি যেখানে থাকবো তুলসী বৃক্ষ লাগবে। ভোগ যখন যাবে দেখবেন ওই তুলসী মঞ্জুরি নিয়ে গেছে, তুলসী ঘরে থাকবে। কেমন কথা হয়েছে, আমি যেখানে সেবা করব শুধু পাতা নয়, তুমিও থাকবে। তুলসী লাগবে, ভগবান থাকবে, আর কি তুলসীর পাতা। যতক্ষণ পর্যন্ত তার প্রসাদের মধ্যে অন্যের মধ্যে তুলসী পাতা পড়বে না, ততক্ষণ পর্যন্ত প্রসাদ হবে না। নিতাই গৌরবানন্দ। তাহলে এই যে প্রসাদ, যখনই পাতা পড়লো তখনই প্রসাদ হয়ে গেল। আর ওই প্রসাদ যখন ভক্ত হয় তখন কি হয়? মহাপ্রসাদ হয়ে যায়। তাহলে ভগবান গেলে মহাপ্রসাদ হলো না?